দেখো একটা ই বলতেছে एग्जांपल 5.3 তোমাদের বই থেকে নেওয়া আসলে এটা কি বলতেছে the bearing were observed with a compass calculate interior angles গুলো ক্যালকুলেট করতে বলছে তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল ক্যালকুলেট করে ইন্টেরিয়র অ্যাঙ্গেল সমান কি আমরা কি জানি বলো তো হ্যাঁ bearing of previous line minus bearing of next line যেমন এই আছে এখানে এ হচ্ছে এ থেকে বি বি থেকে সি তাহলে এই এ বি আর বি সি এর ইন্টেরিয়র অ্যাঙ্গেল এটা কি হবে ব্যাক কি হবে বলো ব্যাক বিয়ারিং অফ লাইন এ বি মাইনাস ফর বিয়ারিং অফ লাইন এটা না এই অ্যাঙ্গেল বি ইকুয়াল টু এটাই হবে না হ্যাঁ জি স্যার আচ্ছা তাহলে এখানে আমরা ম্যাথটা দেখি এই প্রসেসে আমরা ম্যাথটা দেখব আমরা তোমাদের বইতে এই প্রসেসে করা আছে এই প্রসেসে আমরা তো ম্যাথটা দেখব তার সাথে আরেকটা প্রসেস আমরা দেখার চেষ্টা করব স্যার এই অ্যাঙ্গেলের মানটা কি নেগেটিভ আসতে পারে কখনো কখনো নেগেটিভ অ্যাঙ্গেলের মান কি নেগেটিভ আসবে না মানে এ বি অ্যাঙ্গেল যদি বড় হয় আর ওটা যদি কম হয় কখনোই নেগেটিভ আসবে না দেখো লাইন এ বি এর ফোর বিয়ারিং 60 ডিগ্রি 30 মিনিট এই যে অ্যাঙ্গেল গুলো দিয়ে দিয়েছে এগুলো কোন সিস্টেমে দিয়েছে হোল সার্কেল বিয়ারিং এ না জি স্যার হ্যাঁ তাহলে আমরা এটার ছবি প্রথমে যে কোনো কিছু দিলে আমরা যদি ছবিটা প্লট করে নিই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় তাহলে বলো এ বি লাইন কোন কোয়াড্রেন্টে আছে ফার্স্ট কোয়াড্রেন্টে না জি স্যার তাহলে এই অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি 30 মিনিট তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি এখন বলো এই বি বি থেকে সি যে লাইনটা জি স্যার এটা বলতেছে কত 122 ডিগ্রি 0 মিনিট তাহলে এটা কোন সেকেন্ড কোয়াড্রেন্ট জি স্যার সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে এই অ্যাঙ্গেল কত 122 জি স্যার নাকি এখন বলো সিডি সিডি লাইনের বিয়ারিং দিচ্ছে 46 ডিগ্রি তাহলে এটা কি ফার্স্ট কোয়াড্রেন্ট না এই হচ্ছে 46 ডিগ্রি এখন ডি লাইন কত দিছে অ্যাঙ্গেল 205 স্যার থার্ড কোয়াড্রেন্টে স্যার তাহলে বলো থার্ড কোয়াড্রেন্ট এরকম কিছু নাকি স্যার তাহলে এই অ্যাঙ্গেল কত 205 5 ডিগ্রি 30 মিনিট নাকি স্যার এখন ই থেকে এটা হচ্ছে কি সি এই পয়েন্টটা হচ্ছে সি এটা কি ডি নাকি জি স্যার ই পয়েন্ট তাহলে ই থেকে এ এই যে লাইনটা ঠিক আছে এই লাইনটা কি বলতেছে ই থেকে এতে এই লাইনের বিয়ারিং কোনটা এই লাইনের বিয়ারিং কি এই যে এটা না জি স্যার ই জি স্যার স্যার 300 এসি চলে গেছে এটা আবার একটু ড্র করি হ্যালো স্যার হ্যাঁ বলো স্যার আজকে কি এখান থেকে শুরু করছেন স্যার নেট প্রবলেম কারণে এতক্ষণ জয়েন করতে পারিনি হ্যাঁ এখান থেকে শুরু করছি তাহলে এতটুকু তো 30 ডিগ্রি নাকি আমাদের আমি রেকর্ডটা দিয়ে দিব যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে যে নেটের কারণে ঢুকতে পারো না কোনো কিছুর কারণে ঢুকতে পারো না সেক্ষেত্রে তোমরা নিজেরা একটু পড়ে নিবা হ্যাঁ না বুঝলে আমাকে বলবা এখন দেখো ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলতেছে কত তাই না কোনটার ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত তাহলে বলো এর ইন্টেরিয়র অ্যাঙ্গেল কি এতটুকু না হ্যাঁ অ্যাঙ্গেল এ এটা কি এতটুকু না জি স্যার অ্যাঙ্গেল বি কোনটা এটা না ইয়েস স্যার এবিসি কোন সি কোনটা অ্যাঙ্গেল ইন্টেরিয়র অ্যাঙ্গেল সি কোনটা এই যে এতটুকু না জি স্যার এটা কি ইন্টেরিয়র অ্যাঙ্গেল নাকি এখন বলো এতটুকু কি এর ইন্টেরিয়র অ্যাঙ্গেল তাই না
বুঝতে পারছো? जी सर স্যার হ্যাঁ বলো স্যার এই যে বাহুগুলা যে আছেন এগুলোর কোনো মান আছে? বলো, তোমার কথা আমি বুঝি নাই। এগুলো এই যে বাহুগুলা যে আছেন এই যে বাহুগুলো লেন্থ, শোনো, বাহুগুলো লেন্থের মান পরবর্তীতে দিয়ে শিখানো হবে আরেকটা, ঠিক আছে? এখানে আমরা ধরে নিয়েছি যে মানে কোনো লেন্থ নাই, ঠিক আছে? রিয়েল লাইফে লেন্থ থাকবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো এর অ্যাঙ্গেল এ, এটা কি হবে? অ্যাঙ্গেল এ কোনটা হবে? স্যার 30 প্লাস সামথিং এতটুকু না, এতটুকু না, এতটুকু প্লাস এতটুকু না, হ্যাঁ? जी सर তাহলে বলো এই যে অ্যাঙ্গেলটা, এটা এই যে এই মানটা কত হবে? 90 minus 60 degree 30 minutes 30 ডিগ্রি। কত আছে? 29 ডিগ্রি নাকি? जी सर এখন বলো তাহলে এর অ্যাঙ্গেল একটা পেয়ে গেলাম 29 ডিগ্রি 30 মিনিট, আর একটা বাকি আছে তাই না? এই যে এই পোরশনটা নাকি? তাহলে এই পোরশন আর এই পোরশন কি সমান? স্যার হ্যাঁ বলো। স্যার আরেকবার একটু বলা যাবে স্যার? হ্যাঁ বলা যাবে। দেখো এই যে এই অ্যাঙ্গেলটা কত? টোটালটা 90 না? জি স্যার 90 ডিগ্রি স্যার। তাহলে এখান থেকে যদি এতটুকু বাদ দিই তাহলে কি এতটুকু পাবো না? জি স্যার। এটাই করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন দেখো এই অ্যাঙ্গেলটা কত আর এই অ্যাঙ্গেলটা, এটা কি ইয়েস স্যার same? 30 স্যার একান্ত কোণ একান্ত। এখন বলো এই টোটাল এখান থেকে এতটুকু পর্যন্ত টোটাল হচ্ছে 300। 300 ডিগ্রি স্যার 30 ডিগ্রি হবে স্যার। তাহলে এই এতটুকু কত? 270 না? 270 স্যার। জি স্যার তাহলে এটা কত? 30 স্যার 30 ডিগ্রি স্যার। এই 30 ডিগ্রিটা কিভাবে বের হয়েছে? 300 300 মাইনাস 270 এটা যোগ করলে কত আসে অ্যাঙ্গেলে? 59 ডিগ্রি 30 মিনিট। যে আগে কথা বলবো তার মেবি একটু মানে প্রবলেম হচ্ছে, মানে সাউন্ড ডিসটর্টেড আসতেছে আর কি। আচ্ছা, এখন দেখো অ্যাঙ্গেল বি। অ্যাঙ্গেল বি কত? এই যে এতটুকু আর এতটুকু, এই দুইটা যোগ করলে কি অ্যাঙ্গেল বি পাবো নাকি? হ্যাঁ, জি স্যার জি স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে পাবো বলো? স্যার একান্তর কোণের মাধ্যমে 60 ডিগ্রি 60 ডিগ্রি থাকে। জি স্যার। এটা কত? 60 ডিগ্রি 30 মিনিট তাহলে। জি স্যার। তাহলে একটা পাইলাম প্লাস এতটুকু কি পাবো? স্যার 180 থেকে 122 স্যার 58 ডিগ্রি হবে মানে টোটাল হবে 118 ডিগ্রি। জি স্যার। এরকম এর থেকে মানে এই ক্যালকুলেশনটা ঠিক জি স্যার। অ্যাঙ্গেল সি সমান কত বলো? এই যে এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল কত? 180। জি স্যার। আর এই অ্যাঙ্গেল, এই তিনটা নাকি? ইয়েস স্যার। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি সেম? এই যে এটা আর এটা, জি স্যার। তাহলে এটা বলো কত? এটা কি পাই বের করব? 122। জি স্যার। আর আরেকবার একটু স্যার দেখো এই টোটালটা কি 122 নাকি? जी सर এতটুকু কত? 90 जी सर তাহলে 122 থেকে যদি 90 বিয়োগ করো এটা পাবা? जी सर 32 জি স্যার। তাহলে এই অ্যাঙ্গেল কত? 32 নাকি? जी सर एकांतर कोण প্লাস এই যে এটা কত? 180 নাকি? जी सर জি স্যার। এখন বলো যে এই অ্যাঙ্গেল কিভাবে পাবা? স্যার 90 ডিগ্রিতে বিয়োগ দিব স্যার। 90 minus 46 মাইনাস 40 স্যার 40 হবে স্যার। তাহলে দ্রুত 40, তাহলে দ্রুত বলে হলো কত? 44 স্যার। আচ্ছা একসাথে স্যার 256 আসে কিনা দেখো। জি স্যার। অ্যাঙ্গেল ডি এটা কি এতটুকু নাকি?
জি স্যার। তা দেখো তো এই যে এটা যদি 46 হয় তাহলে এতটুকু কি 46 না? জি স্যার। এই 46 থেকে যদি আমি এই অ্যাঙ্গেলটা বাদ দিই তাহলে কি এটা পাবো না? স্যার একটু আরেকবার। আচ্ছা এটা 46 তাহলে এই যে এটা 46 না? জি স্যার। জি স্যার, একান্তর কোণ স্যার? এই 46 থেকে হ্যাঁ হ্যাঁ এটা যদি বাদ দিই এতটুকু যদি বাদ দিই এই অ্যাঙ্গেলটা তাহলে এই অ্যাঙ্গেলটা জি স্যার। জি স্যার, পাবো স্যার। তাহলে আগে আমার কাছে কি এই স্যার 205 থেকে 180 বিয়োগ দিব। 205 অ্যাঙ্গেল কিভাবে পাবো? 180 স্যার বিয়োগ দিব। 205 থেকে জি, স্যার। 30 মিনিট থেকে 180 বাদ নাকি? 180 বাদ দিলাম, না স্যার, না স্যার। এটা কি হয়ে গেছে? এখান থেকে আবার 40। দেখো 46 থেকে বাদ যাবে কত? 205 ডিগ্রি 30 মিনিট থেকে আরো 180, তাই না? 180। জি স্যার। এটা কত আসে? এই অ্যাঙ্গেল ই সমান ই এতটুকু, তাই না? হ্যাঁ জি স্যার। অ্যাঙ্গেল ই এটা না? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। এটা কি? এই যে এইটা প্লাস এটা নাকি? এটা সামেশন না? জি স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটা হ্যাঁ বলো। স্যার 360 থেকে ডিরেক্ট বিয়োগ দিলে হয় না স্যার? 360 থেকে 300 বাদ দিলে এটা কত হবে? 60, তাই না? জি স্যার। এটা ও এটা আচ্ছা, স্যার এ- এ- আগে তো স্যার এটা এটা স্যার যে দেখো, ডি এর সমান স্যার। এটা সমান হ্যাঁ হ্যাঁ স্যার, একান্তর কোণটা এটা স্যার। জি সমান। জি স্যার। স্যার। এটা কত? 25 ডিগ্রি জি স্যার। জি স্যার। ডি এর সমান না কিন্তু ডি কিন্তু এইটা এই অ্যাঙ্গেল, আচ্ছা তাহলে এটা কত? 25 ডিগ্রি 30 মিনিট, এটা কত? 60 ডিগ্রি, তাহলে এই টোটালটা কত? 85 ডিগ্রি 30 মিনিট। তাহলে টোটাল করলে কত আসে? কত? স্যার কোন ডিতে 25 ডিগ্রি হবে না? ডিতে 25 কেন হবে? ডিতে 25 হবে কেন? স্যার 540 হয় মোট। হ্যাঁ 540 নাকি? জি স্যার। স্যার আরো পরীক্ষা কি এগুলো আরো আসে? একজনের- হ্যাঁ এগুলো আসবে। কারো একজনের কাছ থেকে শব্দ আসতেছে, মানে কিরকম একটা শব্দ আসতেছে, তো একটু মানে এগুলো রেকর্ড হচ্ছে তো তোমাদের কাছেই থাকবে, তো তোমাদের কাছেই মানে রেকর্ড গুলো সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হবে। দেখো 10 - 4 n কত? 5, তাই না? এটা কি 5 বাহু 1 2 3 4 5 বাহু বিশিষ্ট একটা মানে কিছু আছে, তাই না? পেন্টাগন কত আসে? এটা 540 হওয়ার কথা না ইন্টেরিয়র অ্যাঙ্গেল? জি স্যার 540। তাহলে দেখো তো আমাদের কত আসছে? 540, তাই না? তাহলে কি আমরা বলতে পারি এটা চেক, তাই না? হ্যাঁ जी सर নাকি? जी सर তাহলে তোমাদের বইতে এইভাবে করে নাই, আমি একটা প্রসেস শিখাই দিলাম। বইতে করছে ওই যে একটা লাইনের আগের লাইনের ব্যাক বিয়ারিং থেকে পরের লাইনের ফোর বিয়ারিং যদি বাদ দিই তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল পেয়ে যায়, তাই না? जी सर তো দেখো তো আমরা একটা জাস্ট বইয়ের, তোমরা বইয়ের নিয়মে করতে পারো, জাস্ট আমি বইয়ের নিয়মের জন্য একটা তোমাদের বুঝাই দিচ্ছি। অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বি হবে বলো কত? ব্যাক বিয়ারিং অফ লাইন কে এবি, তাই না? जी सर মাইনাস ফোর বিয়ারিং অফ লাইন কে বেসি, তাই না? जी এটা না? सर এবি লাইনের ব্যাক বিয়ারিং কত? দ্রুত বলে ফেলো। सर ए बिर बैक बियरिंग হ্যাঁ দেখো এটা কত? 60 ডিগ্রি 30 মিনিট, তাহলে এবি ব্যাক বিয়ারিং কত? 180 प्लस 60 डिग्री 30 मिनट তাই না? जी सर ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিং এর পার্থক্য 180, তাই না? जी सर মাইনাস
বলো বিসি লাইনের ফোর বিয়ারিং কত 122 না Yes, sir. 122 স্যার। কত আছে দেখো তো 118 ডিগ্রি তাতে মিনিট আসে কিনা Sir, আসছে। এখন তুমি বলো যদি আমরা এটাতে আসি এই কোন এতে আসি এই কোন কিভাবে বের করবো বলো এই কোন এ বলো কোন এতে কিভাবে এফ কিভাবে বের করবো ওই যে ইয়ে নিয়মে ওই যে ব্যাক বিয়ারিং ফোর বিয়ারিং দিয়ে স্যার ওই যে এখন যদি বের করি তাহলে কি হবে বলো ব্যাক বিয়ারিং অফ লাইন এ Yes, sir. মাইনাস ফোর বিয়ারিং অফ এ জি, স্যার। তাই না তাহলে ই এর ব্যাক বিয়ারিং কত দ্রুত বলে গেল Sir, year back bearing হলো 300 স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 300 - 180। মাইনাস 60 ডিগ্রি 30 মিনিট। মাইনাস 60 degree 30 minute. এটা ক্যালকুলেশন করো তো কত আছে 59 ডিগ্রি 30 মিনিট। কি মিলছে জি স্যার। কি মিলছে হ্যাঁ হ্যালো জি স্যার, মিলছে স্যার। তাহলে এভাবে করা যাবে না জি স্যার। এদিকে মানে আমাদের তো কঠিন কিছু না নাকি তাই না না করা স্যার। যাবে তাহলে দুই প্রসেসে স্যার। কি দুই প্রসেসে আমরা কি ম্যাথটা সলভ করতে পারবো জি স্যার, পারবো স্যার। স্যার আপনি প্রথম যে প্রসেসটা দেখাইছেন স্যার, সেটা দিয়ে করলে তো হবে স্যার। সেটা দিয়ে করলে হবে আর তোমাদের বইয়ের যে থিওরিটিক্যাল প্রসেস ওই প্রসেস তো আমি দেখাইলাম ব্যাক বিয়ারিং অফ লাইন একটা লাইনে ব্যাক বিয়ারিং ছিল পরের লাইনে ফোর বিয়ারিং বাদ দিলে যেভাবে আসে এটা দেখাইলাম তাই না জি স্যার। এতদিন তো এটার থিওরি পড়ছি আমরা তাই না জি স্যার। এটা কি নরমাল জিওমেট্রি যেটা তোমরা ওই যে 99 8 9 10 এগুলোতে ক্লাস 6 থেকে শিখে আসছো তাই না নাকি আর এটা কি তোমার সার্ভিং এর থিওরি দিয়ে কিভাবে মানে তোমরা ম্যাথটা করতে পারবে তাহলে কি পারা যাবে না জিনিসগুলো নাকি পারা যাবে না কোনটা স্যার এক্সামে আসলে আপনি কোনটা প্রেফার করেন? আমি দুইটা প্রেফার করি আমার কোনো সমস্যা নাই তোমরা যেটা দিয়ে করবা ওইটা দিয়ে নাচ ঠিক আছে হলো এইভাবে কোনটা হ্যাঁ বলো এইভাবে কোনটাতে স্যার এটা দিই। এখন তোমরা প্র্যাকটিস করলে দুইটা দিতে আনসার করবো ঠিক আছে প্র্যাকটিস না করলে একটা তো অ্যান্সার হবে না ঠিক আছে বুঝা গেছে জি স্যার। আমরা মোটামুটি একটা কিছু শেখার চেষ্টা করলাম এটাতে আসি ট্রাভার্স সার্ভে ডেফিনেশন কি বলতেছে ট্রাভার্স সার্ভে দেখো ট্রাভার্সিং is that type of survey in which a number of connected survey lines form the framework and the direction and the lengths of the survey lines are measured with the help of an angle measuring device the instrument আর একটা টেপ দিয়ে লেন্থ মেজার করা হয় এই লাইনগুলো দিয়ে কিছু বুঝতে পারছো তোমরা স্যার আরেকবার একটু স্যার। আচ্ছা ট্রাভার্সিং বলতেছি ট্রাভার্সিং স্যার ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ডের কারণে স্যার আপনার কথা ক্লিয়ার আসতেছে না। আচ্ছা একদিন থেকে আমি মানে ইনপুট সাউন্ড ইনপুট ডিভাইসটা চেঞ্জ করে দিব ল্যাপটপে মেবি একটা মানে এই যে তোমার থেকে মানে ফ্যান চলতেছে ওটার মেবি বাতাসের কারণে একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্রিয়েট হচ্ছে এরকম কিছু হতে পারে আমি শিওর না ঠিক আছে হ্যালো জি স্যার, বুঝতে পারছি স্যার। একদিন থেকে আমি ইনপুট ডিভাইস মোবাইল বা অন্য কিছু করে দিব আচ্ছা দেখো the traversing is that type of survey in which a number of connected survey lines form the framework মানে একটা নাম্বার অফ কানেক্টেড সার্ভে লাইন একটা ফ্রেমওয়ার্ক ফর্ম করে ওই ফ্রেমওয়ার্কের লেন্থ মেজার করা হয় লেন্থ মেজারিং ডিভাইস চেইন টেপ এগুলো দিয়ে আর অ্যাঙ্গেল মেজার করা হয় অ্যাঙ্গেল মেজারিং ডিভাইস বিভিন্ন অ্যাঙ্গেল মেজারিং ডিভাইস
এখন কি ডেফিনেশনটা বোঝা গেছে নাকি এখনো বোঝা নাই? আচ্ছা, যদি না বোঝো সেটাও সমস্যা না, আমরা দেখি তাহলে কি বলতে চাইছে। একটু আগে আমরা একটা সার্ভে দেখতেছিলাম, তাই না? দেখতে কিরকম ছিল, এরকম কিছু। তাই না? এটা ছিল কি এ, এটা ছিল বি, সি, সি, ডি, ই। আবার ই থেকে এ, তাই না? জি স্যার। জি স্যার। এটা কি একটা সার্ভে লাইন নাকি? এ থেকে বি একটা সার্ভে লাইন, বি থেকে সি এটাও কি একটা সার্ভে লাইন, সি থেকে ডি এটাও কি একটা সার্ভে লাইন, ডি থেকে ই এটাও কি একটা সার্ভে লাইন, ই থেকে এ এটাও কি একটা সার্ভে লাইন। সার্ভে লাইন। জি স্যার। সার্ভে লাইন গুলো এ থেকে বি তে কানেক্টেড, বি থেকে সি তে কানেক্টেড, সি থেকে আবার ডি তে কানেক্টেড, ডি থেকে ই তে কানেক্টেড, ই থেকে এ তে কানেক্টেড। আমরা বলতে পারি কি এগুলো কি পাঁচটা সার্ভে লাইন একটা আরেকটার সাথে কি কানেক্টেড, তাই না? জি স্যার। এটাই বলছে যে ট্রাভার্সিং is that type of survey in which a number of connected survey lines form a framework. স্যার এই যে এইটা কি টোটালটা কি ফ্রেমওয়ার্ক বলে স্যার? এটা কি কি বলতে যে একটা পেন্টাগন তৈরি করছে, তাই না? সার্ভে জি, স্যার। লাইনগুলো কানেক্টেড হয়ে একটা পেন্টাগন ফর্ম করতেছে। তো পেন্টাগনটা কি একটা ফ্রেমওয়ার্ক, তাই না? জি স্যার, এবার বুঝতে পারছি স্যার। এরকম যদি একটা তিনটা লাইন থাকতো তাহলে কি তৈরি করতে? ট্রায়াঙ্গেল স্যার। হ্যাঁ, তাহলে এটা কি হতো? একটা ফ্রেমওয়ার্ক, একটা চতুর্ভুজ, একটা হেক্সাগন, তাই না? জি স্যার। স্যার দুটো থাকলো স্যার। এটা দিয়ে তোমার এরকম তোমার ফ্রেমওয়ার্ক ফর্ম হবে, কিন্তু একটু প্রবলেম আছে। এটাতে আসলে তোমার কোশ্চেনের উত্তর পেয়ে যাবে, আমি যখন বলবো একটু ধৈর্য ধরে শোনো, পেয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা জি স্যার। দেখো এইখানে এবি লাইনের জন্য এটা কি স্টার্ট পয়েন্ট, তাই না? জি স্যার। এ লাইনের জন্য এটা কি এন্ড পয়েন্ট। তবে এখানে এটা দেখো, এটাতে কি স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট কি সেম, তাই না? আর এন্ড পয়েন্ট কি সেম, তাই না? জি স্যার। আচ্ছা, এটাতে যাওয়ার আগে তোমরা আরেকটা জিনিস বলে নিই। এটা তো আমরা জানলাম যে স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট সেম, তাহলে ডেফিনেশনটা কমপ্লিট করি। ট্রাভার্সিং that type of survey in which a number of connected survey lines form a framework, তাই না? এই যে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে, form a framework. The length of the survey lines are measured with the help of a length measuring device, যেমন হতে পারে চেইন, টেপ, এগুলো দিয়ে। The angle of the survey lines, এই যে এই অ্যাঙ্গেল গুলো, ফোর বিয়ারিং, ব্যাক বিয়ারিং, এই অ্যাঙ্গেল গুলো, the angle of the survey lines are measured with the help of an angle measuring device. The angle measuring device বিভিন্ন কিছু হতে পারে, তাই না? জি স্যার। কম্পাস হতে পারে, সেক্সটেন্ট হতে পারে, বা অন্যান্য বিভিন্ন মডার্ন ইনস্ট্রুমেন্ট আছে, থিওডোলাইট, বিভিন্ন কিছু দিয়ে মেজার করা যেতে পারে। ঠিক আছে? জি স্যার। তবে অ্যাঙ্গেল মেজারিং ডিভাইস দিয়ে আমরা এই অ্যাঙ্গেল এবং লেন্থ মেজারিং ডিভাইস দিয়ে এই লেন্থ মেজার করতে পারি। তো এই হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। এই যে তোমার প্রসেসটা, এই প্রসেসকে আমরা বলতেছি কি ট্রাভার্সিং। আর এই যে আমরা সার্ভেটা করলাম, এটাকে কি বলি? ট্রাভার্স সার্ভেইং। সার্ভে বা ট্রাভার্স সার্ভে, যাই বলা না কেন। ঠিক আছে? স্যার ট্রাভার্সিং জিনিসটা হচ্ছে স্যার? ট্রাভার্সিং মানে কি? এই যে তুমি এই যে কাজটা করলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এই কাজটাকে বলতেছি ট্রাভার্সিং। ট্রাভার্সিং বলবে, বলো। ফ্রেমওয়ার্কটাই ট্রাভার্সিং। ফ্রেমওয়ার্কটাতে কি তোমার একটা ট্রাভার্স সার্ভের আউটপুট, তাই না? জি স্যার। তাহলে এখানে দেখো স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট কি সেম। Same. এই ধরনের ট্রাভার্সকে আমরা বলি ক্লোজ ট্রাভার্স। ঠিক আছে? জি স্যার। বা এই তুমি যে বলতেছিলা ফ্রেমওয়ার্কটারে কি বলি আমরা? ফ্রেমওয়ার্কটারে বলি কি ট্রাভার্স।
আচ্ছা আচ্ছা স্যার, টোটাল এখন তার- ফ্রেমওয়ার্কটাকে স্যার ট্রাভার্স বলা হয়। মানে ওই যে আউটপুট আর কি, ঠিক আছে, বা ফ্রেমওয়ার্কও বলতে পারো, ট্রাভার্স বলার দরকার নেই, ফ্রেমওয়ার্কই সুন্দর শোনা যায়, তাই না? জি স্যার। তাহলে এই যে আমরা স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট সেম বলতেছি, এটাকে বলতেছি ক্লোজ ট্রাভার্স। এখন এরকম হতে পারতো না স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট সেম না, এরকম এরকম হইলো, এরকম হলো, এরকম হলো, এত সুবিধা না। স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট কি এখানে সেম? না স্যার। এই ধরনের যেখানে স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট সেম না, ঠিক আছে, নট সেম, সেগুলোকে বলা ওপেন স্যার। হ্যাঁ, স্টার্ট পয়েন্ট আর হচ্ছে তোমার এন্ড পয়েন্ট, ওইগুলোকে আমরা কি বলি? ওপেন ট্রাভার্স। এখন বলো যে কোনো কিছু যদি ক্লোজ ট্রাভার্স হতে হয় অ্যাটলিস্ট কয়টা লাইন থাকে? স্যার জি স্যার। তিনটা। তিনটা স্যার, তিনটা। ক্লোজ ট্রাভার্স হতে হয় অ্যাটলিস্ট তিনটা লাইন থাকতে হবে। তাহলে এইটা একদম কোশ্চেন করছিলাম যে আমি যদি দুইটা সার্ভে লাইন নিই তাহলে সেটা দেখি স্যার কথাগুলো বুঝতেছি না স্যার। আচ্ছা, কেউ যদি ওই যে একজন কোশ্চেন করছিল যে আমি যদি দুইটা সার্ভে লাইন নেই তাহলে সেটা দিয়ে কি ট্রাভার্সিং করা যাবে? হ্যাঁ, করা যাবে। সেটা দিয়ে কি ট্রাভার্স হবে? ওপেন ট্রাভার্স স্যার। ক্লোজ ট্রাভার্স হতে হলে অ্যাটলিস্ট কয়টা লাগবে? তিনটা লাইন লাগবে। এটা হতে পারে একটা ট্রায়াঙ্গেল, হতে পারে একটা চতুর্ভুজ, হতে পারে একটা পেন্টাগন। এটা কি ইরেগুলার পেন্টাগন, তাই না? জি স্যার, ইরেগুলার পেন্টাগন। ইরেগুলার পেন্টাগন যেটাই বলি না কেন, পেন্টাগন বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি, পেন্টাগন হতে পারে একটা হেক্সাগন, হতে পারে হেপ্টাগন, অক্টাগন, ননাগন, বা এন বাহু বিশিষ্ট একটা পলিগন, তাই না? জি স্যার। স্যার বৃত্তাকার স্থান নিয়ে করা যায়? আমরা বৃত্ত সাধারণত মানে তুমি কি এদের মধ্যে বৃত্ত প্লট করতে পারবা? কথাগুলো স্যার একটু দূর আচ্ছা, বৃত্ত কি ফিল্ডের মধ্যে তুমি প্লট করতে পারবা? চিন্তা করো তো। স্যার? ফিল্ডের মধ্যে তুমি কি বৃত্ত প্লট করতে পারবা এক্সাক্ট? না স্যার, না স্যার। ক্যালকুলেশনে ঝামেলা হবে স্যার। ক্যালকুলেশনে ঝামেলা না। তুমি দেখো, তুমি কি একটা রশি নিয়ে দেন এই এক জায়গায় দাঁড়ায় এইভাবে বৃত্ত প্লট করবা? অবশ্যই না। বৃত্ত প্লট করতে হলে কি প্লট করতে হবে? যেমন এই যে একটা বৃত্ত, হ্যাঁ, এই যে এখান থেকে এতটুকু মোটামুটি স্ট্রেট লাইন, এখান থেকে এতটুকু মোটামুটি একটা স্ট্রেট লাইন, এখান থেকে এতটুকু মোটামুটি স্ট্রেট লাইন। আমার কথাটা কি? জি স্যার, যেটা বোঝা যাচ্ছে জি স্যার, জি স্যার, এতে ইনফিনিটি টাইপের কিছু একটা আসবে। হ্যাঁ। তাহলে আমাদের কি বৃত্ত প্লট করবো আমরা? তো বৃত্তটা কি হবে? একটা এন বাহু বিশিষ্ট একটা পলিগন আসবে। বহুভুজ হয়ে যাবে। তাহলে বৃত্তটা কিন্তু আমরা প্লট করতে পারবো না, তাই না? কারণ আমাদের কাছে থাকবে কি একটা অ্যাঙ্গেল মেজারিং ডিভাইস আর একটা কি থাকবে একটা লেন্থ মেজারিং ডিভাইস, তাই না? জি স্যার। তাহলে তোমার কি মানে তুমি 1 কিলোমিটার জুড়ে তুমি কি এভাবে বৃত্ত প্লট করতে পারবা? না স্যার। না স্যার। এই জায়গায় বিল্ডিং টিল্ডিং থাকলো, ঠিক আছে, বিভিন্ন কিছু অবস্ট্রাকশন থাকলো, সেক্ষেত্রে বৃত্ত প্লট করাটা একটা ফিজিক্যাল অপশন না, হ্যাঁ। বা বৃত্ত প্লট করতে চাইলেও সেক্ষেত্রে কি করতে হবে? যে ছোট ছোট বৃত্তটাকে ছোট ছোট এরকম স্টেপ লাইনে ভাগ করে নিতে হবে। তাহলে তো সেটা যে কোনো প্রকার বক্ররেখার ক্ষেত্রেই এটা করা যাবে না তাহলে? কোনো বক্ররেখাই, ঠিক আছে? জি স্যার। হ্যালো, জি স্যার। তাহলে এই বক্ররেখাগুলো যত, এই স্ট্রেট লাইনগুলো যত ছোট হবে বৃত্তটা কিন্তু তত স্মুথ হবে, তাই না? জি স্যার। তো তোমার প্রশ্নের উত্তর আশা করি তুমি পেয়েছো নাকি? জি স্যার। এখন তুমি কোশ্চেন করতে পারো, এই যে আমরা এত কিছু করতেছি, ক্লোজ ট্রাভার্স করতেছি, ওপেন ট্রাভার্স করতেছি, এগুলো করার কারণ কি? কি কারণে আমি এগুলো করবো? সাপোজ এই যে তুমি যে বলতেছো যে আমি ক্লোজ ট্রাভার্স করবো বা ওপেন ট্রাভার্স, সাপোজ ঢাকা থেকে সিলেট যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হচ্ছে তোমার এক্সটেন্ড করবে, হ্যাঁ। তো এদিক থেকে জমি নেবে, তাহলে এদিক থেকে জমি নেবে, তাহলে তোমাকে জানতে হবে না যে এই চারপাশে কি কি তোমার মানে কোনো বিল্ডিং আছে কিনা, গাছপালা কাটতে হবে কিনা, বা বিভিন্ন অবজেক্টের লোকেশন জানতে হবে না, তাই না? নাকি যে তুমি জি কি স্যার। করবা? এখান থেকে একটা ট্রাভার্স লাইন ড্র করলা, ড্র করে এই চারদিকে কি আছে এই জিনিসগুলো তুমি মেজার করলা, নাকি? জি কি স্যার। অবজেক্ট আছে, কত ডিসটেন্স আছে তোমার, তুমি যে রাস্তাটা এক্সটেন্ড করবা এই বাড়াবা, তার মধ্যে ওই স্ট্রাকচারটা করবে, অবকাঠামোটা করবে কিনা, তাই না? জি এখান স্যার। থেকে কি এখান থেকে আরেকটা লাইন ড্র করবা, এখান থেকে আরেকটা লাইন ড্র করবা, এখান থেকে কি আরেকটা লাইন ড্র করবা, এইভাবে কি ড্র করতে করতে সামনের দিকে আগাবা, তাই না? জি স্যার।
আমি তুমি কোশ্চেন করতে পারো যে এরকম একটা একটা ছোট ছোট লাইন ড্র করার কি দরকার, আমি ঢাকা থেকে সিলেট একটা লাইন ড্র করে নিলাম। এখন জি স্যার ঢাকা থেকে- ডিরেক্ট একটা লাইন ড্র করা যায় তো স্যার? এখন ঢাকা থেকে সিলেট একটা করো। ড্র করলাম, তাহলে কি তুমি একদিনে কাজটা শেষ করতে পারবা? না স্যার। করো ঢাকাতে সিলেক্ট করো। হ্যাঁ, তুমি কি করবা, তুমি 100 মিটার কাজ করবা, 100 মিটার সাপোজ হচ্ছে 100 মিটার বা 100 ফিট কাজ করতে করতে সামনে আগাইতা, তাই না? কথা কি বুঝতে পারছো? জি স্যার। যেমন আজকে এই জায়গা থেকে এই একটা লাইন, এখানে হচ্ছে আজকে দিনের কাজ শেষ করে দিই, তাহলে নেক্সট দিনে এসে কি এই জায়গা থেকে শুরু করতে হবে না? জি স্যার। নেক্সট দিনে এসে আবার এই জায়গা থেকে শুরু করলাম, তাই না? তা আসলে কিন্তু এটা নাম্বার অফ কানেক্টেড সার্কেল লাইন হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। কিন্তু একটা ফুল লাইন কিন্তু কখনোই সম্ভব না, তাই না? যদি না সেটা একটা ছোট জায়গা হয়, তাই না? বুঝে গেছে? জি স্যার বুঝতে পারছি এবার স্যার। তাহলে এর চারপাশে যত ধরনের কিছু থাকবে সবকিছু দিয়ে আমরা এভাবে মেথড করে নিতে পারবো। মানে কাউকে যদি কম্পেনসেট করতে হয়, মানে ওই রাস্তা মানে ওই অবকাঠামো মানে রাস্তা তৈরি করতে গিয়ে কোনো অবকাঠামো বা গাছপালা বা কারো জমি খুব স্যার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না স্যার, কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই জিনিসটা বলতেছিলাম, ঠিক আছে? যদি ওই রাস্তার মধ্যে বা চারপাশে, ঠিক আছে, রাস্তার মধ্যে মানে রাস্তার উইডথ বাড়াতে হলে কোনো কিছু সাপোজ সরাতে হবে স্ট্রাকচার বা কোনো কিছু ভাঙতে হবে, তো তাদেরকে কম্পেনসেট করতে হবে না? হ্যাঁ, হ্যালো, তাহলে জি স্যার। এটা কিসের বেসিসে করবা? তাহলে তোমার কাছে যদি কোনো রেকর্ডই না থাকে তাহলে কি এগুলো করা যাবে? না স্যার। করা যাবে না, তাই না? তো হ্যাঁ, এটা স্যার। একটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তবে আরেকটা জিনিস মানে অনেক কিছুই হতে পারে, তাই না? হ্যালো, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সাপোজ হচ্ছে তুমি একটা মাঠ বানাবা, ক্রিকেটের মাঠ, ফুটবলের মাঠ, কিছু একটা বানাবা, ঠিক আছে? ক্রিকেটের মাঠ বানাবা, তাহলে তোমাকে কি করতে হবে? এই যে বিভিন্ন পয়েন্টে ট্রাভার্স সার্ভে করতে হবে, তাই না? এখান থেকে বিভিন্ন কিছু লোকেশন মানে কোন চারদিকে কি আছে এই জিনিসগুলো দেখতে হবে, তাই না? জি স্যার। তারপরে কোথায় তোমার হচ্ছে সাপোজ এই লাইনের উপর বা এই লাইনের উপর বা এখান থেকে আরো লাইন জানলাম, তুমি দেখলা যে কোন লাইনের উপর কোন পয়েন্টের এলিভেশন কত, কোন পয়েন্টে মাটি ভরতে হবে, কোন পয়েন্টে মাটি হচ্ছে তোমার কাটতে হবে, তাই না? কাট করতে হবে, কোন পয়েন্টে ফিল করতে হবে, এই বিভিন্ন কিছু আমরা এক্সাম্পল দিয়ে সামনে আরো দেখার চেষ্টা করবো। কথা কি বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তো এই হচ্ছে আমাদের রাবার সার্ভের মোটামুটি একটা বেসিক আমরা দেখলাম, হ্যাঁ, ঠিক আছে? জি স্যার।